রক্তদান মহৎদান আর এই স্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সালেমা এডুকেশন ইন্সপেক্টর সালেমার উদ্যোগে। অবশ্যই এডুকেশন ইন্সপেক্টর রঞ্জন মল্লিকের একান্ত প্রচেষ্টায় সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন আইএস রঞ্জন মল্লিক, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর সহ অন্যান্য অতিথিরা। অবশ্যই এই বিষয় নিয়ে কি বললেন আজ বিধায়িকা স্বপ্না দাস পাল, শুনুন। প্রতিটা ব্যক্তি একটি জীবনকে বাঁচিয়ে তুলতে পারে, যে দানের মাধ্যমে সে চিরজীবন আরেকটা ব্যক্তির সাথে তার রক্তর সম্পর্ক গড়ে তুলতে পারে, যে দানের মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ সবার জীবন বাঁচিয়ে তুলতে পারে। এই দানের মাধ্যমে যে দান নিজের ইচ্ছে করতে হয়, যে দান পয়সার বিনিময়ে হয় না, যে দান নিঃস্বার্থ দান, তার নামই হল রক্তদান। তা আমরা জানি যে প্রতি বছর ৩৬ জুন রক্তদান দিবস পালন করা হয়, কিন্তু আমরা চাই যে শুধু ৩৬ জুন দিন থেকে যেন রক্তদান দিবস হিসেবে আমরা পালন না করে থাকি। সেটা আমরা করব, কিন্তু যখন একজন অন্তিম ব্যক্তির যার প্রয়োজন হবে রক্তের, তাকে যেন আমরা রক্তদানে প্রত্যেকে আমরা এগিয়ে আসতে পারি। তা আমরা বিশেষ করে আমাদের এই সুরমা বিধানসভায় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময় যে রক্তের স্বল্পতা দেখা যায়। আগে আমরা অনেক ওষুধের সম্মুখীন হতাম, কিন্তু বর্তমান সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যখনই আমরা রক্তদান শিবির করব সেই জায়গাতে সংখ্যাটা যেন অধিক হয়। কারণ আমরা যখন 2-5 জন এগিয়ে আসবেন সেই সময় রক্তদানের মাত্রাটা খুব কম পরিমাণে পড়ে। তা আমরা লক্ষ্য করেছি সুরমা বিধানসভায় যখনই আমরা রক্তদান করব সেটা যেন 100-এর উপরে যায়। 100 রক্তদান আমরা যদি করতে পারি সহজ ইচ্ছায়। আর আজকে যদি 100 ব্যক্তি রক্তদান করতে পারেন, এই যে 100 ব্যক্তির রক্তদান, সেই দানটা অনেক বড় একটা দানে রূপান্তরিত হয়। অবশ্যই তিনি রক্তদান শিবির ঘুরে দেখেন, অতিথিদের সঙ্গে নিয়ে বিধায়িকা, এবং বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা বলেন যে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান, আর রক্তদানের মাধ্যমে প্রতিটা ব্যক্তি একটা জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়িকা স্বপ্না দাস পাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।